আমরা কটা কলা কাটিয়ে নিয়ে আসি যাইয়া, তারপরে আজকে একটা রেসিপি বানাবো। কি বানাবো সেই সময় দেখবে না, এখন কলা কয়টা নিয়ে আসি। এই দেখেন কলা বাগান, আমরা দুইটা ওই জায়গাটা কলা আনবো। আষ্টটা কলা আছে। এই কলা কয়টা নেব, দরজা একটু আগে আরো ওদিকটা যে দরজা নেই, দাঁড়া। কেমন না কাঁচা কলা নিলাম, বাড়ি যাইয়া কিছু কর দেখবেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত। চলেন যাই। কত বড় এক কান্দি কলা আমি নিয়ে আসলাম, এটা দিয়া কলার বেগনি বানাবো। এত বড় কান্দিটা দুইজনে কাটছে। এত বড় এই কান্দিটা হয়েছিল, বিশাল বড় বড় কলা। এই কলা দিয়ে আজকে আমরা যেমন বেগুনি দিয়ে বেগনি করে সেরকম কলা দিয়ে বেগনি হবে। এবার আমি কলাগুলো কেটে নেব। আমি মাখাবো ভালো করে, জলে ভিজিয়ে রাখতে হবে একটু, তাইলে কষগুলো চলে যাবে। একটু নুন আর হলুদ দিয়ে, আমার নুন আর হলুদ দিয়ে করেন কষলাম। কষগুলো একটু করার জন্য একটু লবণ দিলাম। লবণ? হ্যাঁ, ওর সাথে একটু হলদি পড়ছিল, তো হলদি দিলাম, তাই লবণটা ওইরকম দেখাইছে আর কি। পাতলা পাতলা করে কাটতে হবে। ওইটা ভাঙে গেছে। এবার আমি কলার যে বেগনি করব তার জন্য বেসন ভালো করে আগে থেকে ফাটিয়ে নেব, আর 2 চামচ মতন সামান্য একটু বেকিং পাউডার, একটু জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখবো, ভালো করে ফাটিয়ে নিতে হবে। এটা যত ফাটাবেন ততটাই ভালো হবে, ফুলবে, কিন্তু এটা ফাটাতে হবে ভালো করে। এর ভিতরে একটু হলুদ দেব আর লবণ দেব, এবার ভালো করে ঘাটাবো। আবার একটু ভালো জল দিয়ে ধুয়ে নেব। এই যে আমার ভালো করে সুন্দর করে ঘাটিয়ে নিয়েছে, এরকম করতে হবে।
10 মিনিট ধরে ফাটাচ্ছি। এবার মা উনুন ধরিয়ে দিয়েছে, এবার কড়াই বসাবেন। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। মা আস্তে জাল দিতে হবে, এত জোরে দিলে হবে না, বড় নাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। দেখি তেলটা গরম হয়ে গেছে নাকি। সুন্দর হয়েছে দেখুন। আপনার ফুলুরিতে নুন হয়েছে, তাহলে এটাও নুন হবে। উল্টে পাল্টে দিতে হবে ভালো করে, আস্তে আস্তে জাল দেন। কত কষ্ট করবে কলা নিয়ে, কোন জায়গা কলার বেগুনি হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। যতটা মাখাটা ভালো হবে ততই ভালো ফুলবে। কিরকম হয়েছে খা খা রাজা, কালাগুলো খেলাই গেছে। একটু কষ্ট ফেলে নিতে হয়। আমার হয়ে গেছে প্রায়, এটা শেষ। তবে এই শেষটা ছোট্ট পাড়াটা দেখুন, এই ছোট্ট একটা দিয়ে দিচ্ছি। কলার বেগুনি হয়ে গেছে, আমরা খাবো। আপনারা দেখছেন আমরা কেমন করে বানাইছি, সেটা হয়তো আপনারা দেখলেন। আপনারা এইরকম বানাইতে নিয়ে খাবেন। আমার কলার বেগুনি বানানো শেষ, এবার খাবে মা আর মাওইমা। ও বাবা, বড়তার উপরে খুব লোভ। বাবারে কত কষ্ট করবে কলা পাড়িয়া। তাও ঠিক, দিদি বড়তা খেতে সবাই ভালোবাসে। দিদি আর আমি কত কষ্ট করবে, তাহলে ছোটগুলো আমরাই খাচ্ছি কলা পাড়িয়া। এই যে একটা আলু, আপনারা ভাবছেন আলুটা কাটবে কেন, এই যে ব্যাটারটা রয়েছে এইটা আমি শেষ করার জন্য এই আলুটা নিয়ে এসেছি। এই আলুটা দিয়ে আমি আর কটা আলুর বেগুনি করব। আমি একটা পুঁই পাতার বেগুনি করি গো। একটা পুঁই পাতার বেগুনি, এটা হবে চপের মতন। গেছে এই জায়গায় আমার উনানের দাঁড়ি গাছটা, আমি একটু তুলে নিলাম 2টা পাতা। দাঁড়া, যা সুন্দর খাইতে লাগবে এই পুঁই পাতাটা। না না, আমি ছালু করবো কেন, ওটা আস্তে আস্তে, ওইটা যখন দিয়েছেন তখনই তো ওই পাশটায়। বড় তার খাবো না, আমার বৌমা কইল ওই বড়টা খাওয়ার কথা, আর খাবো না, রাগ হয়েছি। আমি রাগ হয়েছেন? না না না, রাগ হইয়েন না, খান। কত কষ্ট করে কলা পাড়ে নিয়ে এই যে বড়টা খাবেন না? খাই, রাগ হইয়েন না, খান খান। এই নেন, পুঁই পাতার বেগুনি হয়ে গেছে।
এবার তুলে দিচ্ছি। নেন আপনারা 2 বিয়ান 2টো আর রাজা একটা। খেতে দারুণ ভালো হয়েছে গো। তাই নাকি? আমি একটা খেয়ে দেখি তো। আপনারা ভালো ভালো বলতেছেন নি, আমার আর লোভ সামলাতে পারছি না, তাই আমি একটা খেয়ে দেখি। ভালো বলছে খুব। সত্যি তো খুব সুন্দর হয়েছে খেতে। আপনারা অনেকে বেগুন খেতে পারেন না অ্যালার্জির ভয়ে, কিন্তু এই কড়া দিয়ে বেগুনি করে খাবেন, কিছু হবে না, তো ভালো লাগবে খেতে। খাইলে খুব সুন্দর লাগবে। আপনারা বাড়ি এরকম করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আজকের মতো এই জায়গায় শেষ করলাম। এরপর পরের ভিডিওতে আবার দেখা হবে। লাইক করবেন, শেয়ার করবেন আমাকে চ্যানেলটার সাথে।